সেট ৯-এর প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি। এক দাগের প্রথম প্রশ্নটিতে বলেছে একটি তল দিয়ে তৈরি ঘনবস্তুটি হলো, দেখো ছক্কা, খাতা, বল এবং পেন্সিল। এটা বল হবে কারণ বলটা হচ্ছে গোলক, গোলকের একটিই তল হয় বক্রতল, সেই জন্য অপশান হবে সি নাম্বার। ২ নম্বর প্রশ্নটিতে বলেছে তিনটি নির্দিষ্ট অসমরেখ বিন্দু দিয়ে কতগুলি সরলরেখাংশ অঙ্কন করা যায়। তিনটি অসমরেখ বিন্দু দিয়ে এখানে অপশন রয়েছে ১, ২, ৩ এবং ৪। আমাদের উত্তরটা হবে তিনটি সরলরেখা অঙ্কন করা যাবে। এরপরে ৩ নম্বর প্রশ্নটিতে বলেছে এ বি রশ্মির প্রান্তবিন্দু হলো, দেখো এ বি রশ্মির প্রান্তবিন্দু হবে আমাদের এখানে একটি, কারণ রশ্মি শুধুমাত্র একটি নির্দিষ্ট বিন্দু থাকে, অপর দিকে কিন্তু অসীম দূর পর্যন্ত যেতে পারে, সেই জন্য অপশান হবে আমাদের ডি নাম্বার। এরপরে ৪ নম্বর প্রশ্নটিতে বলেছে -6 থেকে মাইনাস করতে হবে +2, তাহলে এখানে -6 আর এখানে প্লাসে মাইনাসে -2, তার মানে কত হচ্ছে -8 হচ্ছে। সংখ্যা দুটো যেহেতু ঋণাত্মক সংখ্যা আছে, যোগ হয়ে যাবে -8 হবে। পরের সংখ্যাটা বলেছে এখানে মিশ্র আবৃত দশমিক সংখ্যাটাকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে হবে, তাহলে এখানে দশমিকের পরে 2 ঘর কিন্তু আবৃত একটি সংখ্যার উপর, তার মানে একটি 9 হবে এবং পরবর্তী সংখ্যার জন্য একটা 0 হবে। আবৃত উঠে গেল, 0 উঠে গেল, দশমিক উঠে গেল, সংখ্যাটা শুধুমাত্র বসবে 5, কাটলে কত হবে 5 একে 5, 5 18 90, অর্থাৎ 1/18। অপশান হবে আমাদের বি নম্বর অপশানটা। তারপরে 6 নম্বর বলেছে 2 হেক্টোমিটার ও 7 মিটারকে মিটারে নিয়ে আসতে হবে। দেখো হেক্টোমিটার থেকে মিটারে গেলে আমাদের 100 মিটারে 2 হেক্টোমিটার হয়, তাহলে কি করব 2 গুণ 100 যোগ 7, তার মানে কত হচ্ছে 207, 200 যোগ 7 তার মানে হচ্ছে 207 মিটার। এটার অপশান হবে আমাদের এখানে রয়েছে সি নাম্বার অপশান। তারপরে বলেছে 3/4কে দশমিক ভগ্নাংশে করতে হবে, তাহলে দেখো 3/4কে যদি আমরা ভাগ করি, অর্থাৎ 4 দিয়ে যদি আমরা 3কে ভাগ করি, এখানে দশমিক দিয়ে একটা 0 নিব, তাহলে 4 সাথে 28 হলো, এখানে 2 বাঁচবে, দশমিকের জন্য একটা 0 পাবো, এখানে 4 5-এ 20 হবে, তার মানে কত হলো 0.75, তাহলে এটা লিখবো আমরা 0.75। অপশান রয়েছে আমাদের এখানে এ নাম্বার অপশানটা। এরপরে 6 নম্বর প্রশ্নটিতে বলেছে এখানে সংখ্যাগুলো রয়েছে 12, 24 এবং 36, এদের আমাদের গসাগু করতে হবে। প্রথমে দেখো আমরা কিন্তু এখানে প্রথমে দুবার দিয়ে ভাগ করতে পারি, তাহলে এখানে হবে 6, এখানে হবে 12, এখানে হবে 18। আবার আমরা দুবার দিতে পারি, তাহলে দুবার দিলে এখানে হবে 3, এখানে হবে 6, এখানে হবে 9। আমরা আবার দেখো 3 দিয়ে ভাগ করতে পারবো, 1, এখানে 2, এখানে 3। তাহলে আমরা 2, 2, 3 এই তিনটে সংখ্যা দিয়ে সবাইকে ভাগ করতে পেরেছি। তাহলে গসাগু কত হচ্ছে আমাদের, গসাগু সমান চিহ্ন হবে 2 গুণ 2 গুণ 3, অর্থাৎ এই তিনটে সংখ্যা। তাহলে কত হলো আমাদের, এখানে হলো 2 2 4, 3 4 12। পরবর্তী সংখ্যাটা বলেছে 9 নম্বরে বলেছে এখানে 2 পূর্ণ 3/5 শতকরা বের করতে বলেছে। তাহলে এটাকে আমরা ভাঙাবো, 5 2 10 আর 3 যোগ করলে 13, 13/5 গুণ শতাংশ যেহেতু, তার মানে 100%। 5 দিয়ে এটাকে কাটলে কত হবে 20, 20 দিয়ে 13কে গুণ করলে কত হবে 13 2 26 আর একটা 0 আসবে, তাহলে হলো কত 260%। এরপরে এখানে রয়েছে 10 নম্বরে একটা প্রশ্ন রয়েছে, প্রশ্নটিতে বলেছে একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি সরলরেখাংশ আঁকা যাবে। দেখো একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা আঁকতে পারবো আমরা, তাহলে অপশান হবে সি নাম্বার। এরপরে 2-1 নম্বরে বলেছে 252%কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। তাহলে 252কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে গেলে আমরা 252% আছে, তাহলে উপরে লিখব 252, নিচে লিখব 100। এবার এটাকে কাটাকাটি করব। দেখো আমরা যদি এটাকে কাটি, তাহলে এখানে 4 দিয়ে কাটলে 4 25-এ 100, আর 4 দিয়ে কাটলে 4 6 24, 1 বাজবে, এখানে 12 হলো, 3 4-এ 12, অর্থাৎ এটা হবে 63/25। এরপরে 2 নম্বরে বলেছে পরম মান বের করতে। এ নম্বরটাতে রয়েছে -15 এর পরম মান, -15 এর পরম মান হবে শুধুমাত্র 15 এবং +19 এর পরম মান হবে শুধুমাত্র 19। এরপরে 3 নম্বর প্রশ্নটাতে বলেছে 24, 36 এবং 72-এর গসাগু বের করতে বলেছে। তাহলে আমরা দেখো তিনটে জোড় সংখ্যা আছে, আমরা তিনটে সংখ্যাকে 2 দিয়ে ভাগ করতে পারবো, এখানে হবে 12, এখানে হবে 18, এখানে হবে 36।
আবার তিনটে সংখ্যাই জোড় সংখ্যা হলো, তাহলে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো। এখানে হবে 6, এখানে হবে 9, এখানে হবে 18। এবার আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো। 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, 3 তিরিকে 9, এখানে হবে 3 6 18। এবার আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো 2টি সংখ্যাকে, 3 দিয়ে ভাগ করতে পারবো 2টি সংখ্যাকে, 3টে সংখ্যাকে কোনো একটি সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না। তার মানে আমাদের যেহেতু গসাগু নির্ণয় করতে হবে, তাহলে এই 3টে সংখ্যাই হচ্ছে আমাদের গুণফলটা গসাগু হয়ে যাবে। অতএব গসাগু কী হবে? 2 গুণ 2 গুণ 3, তার মানে হচ্ছে 2 দুগুণে 4, 3 4 12। এরপরের সংখ্যাটা কি বলেছে? এরপরে বলেছে চিত্রসহ সূক্ষ্মকোণের সংজ্ঞা দিতে বলেছে। দেখো, সূক্ষ্মকোণের সংজ্ঞাটা আমরা লিখতে পারি এইভাবে, যে কোণের মান সূক্ষ্মকোণ অথবা 90 ডিগ্রি থেকে ছোট তাকে আমরা সূক্ষ্মকোণ বলি। তাহলে সূক্ষ্মকোণের ছবিটা কেমন হবে? দেখো, এইরকম হবে ছবিটা। এখানে একটি এ বি সি একটা কোণ নিতে হবে, যার মান হচ্ছে এটা সূক্ষ্মকোণ, অর্থাৎ এটা 90 ডিগ্রি থেকে ছোট, অতএব এটা হচ্ছে সূক্ষ্মকোণ। যে কোণের মান 90 ডিগ্রি থেকে ছোট তাকে আমরা সূক্ষ্মকোণ বলি, অর্থাৎ যে কোণের মান 90 ডিগ্রি থেকে ছোট তাকে সূক্ষ্মকোণ বলে। এবার 5 নম্বর প্রশ্নটিতে বলেছে সংখ্যা রেখার সাহায্যে যোগ করতে বলেছে। সংখ্যা রেখার সাহায্যে যোগ করব কত আমরা? -6 এবং +3। এবার যেহেতু প্রথমে -6 আছে, আমরা 0 থেকে কি করব? -6-এর দিকে যাব। 1 2 3 4 5 6, এখানে আমরা 6 ঘর চলে এলাম। এবার আমরা কি করব? এটা হচ্ছে -6, এবার আমরা +3 যাব। তাহলে যেখানে এসে দাঁড়ালাম সেখান থেকে আমরা +3 ঘর, অর্থাৎ 3 ঘর ডান দিকে যাব। তাহলে 3 ঘর ডান দিকে গেলে 1 ঘর 2 ঘর 3 ঘর, তার মানে এখানে এসে আমরা দাঁড়ালাম। এটা কত? +3। তাহলে আমাদের শেষ দূরত্বটা কত হলো? 0 থেকে দূরত্বটা হলো -3, তার মানে এখানে লিখবো আমরা হচ্ছে -3। এরপরে বলেছে 6 নম্বর প্রশ্নটিতে বলেছে 3600 এর 18% কত হবে? তাহলে 3600 এর মানে গুণ 18/100। এবার 100 দুটো শূন্য, 3600 দুটো শূন্য কেটে দেবো। এবার 36-এর সঙ্গে 18 গুণ করব। 36-এর সঙ্গে 18 গুণ করলে আমাদের কত হবে? সেটা হবে 684। তাহলে এখানে আমরা লিখব 684 না, সরি 648। এরপরে আমাদের যে 3-এর প্রথম প্রশ্নটা বলেছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। 0.63, এখানে আবৃত দশমিক সংখ্যা রয়েছে, 6 এবং 3-এর উপর আবৃত, 5/4 এবং 3/4। দেখো, আমরা প্রথমে কি করব? 5/4কে যদি আমরা ভাগ করি, তাহলে 4 দিয়ে 5কে ভাগ করলে এখানে হবে 1.25। 4 দিয়ে 3কে ভাগ করলে এখানে হবে 0.75। এবার আমরা যেহেতু এখানে 2 ঘর পাচ্ছি দশমিকের পর ডান দিকে, তাহলে এটাকেও কিন্তু আমরা 2 ঘর পর্যন্ত নিতে পারি। 0.6363 এইরকম চলতে থাকবে। তাহলে 2 ঘর পর্যন্ত নিলে প্রত্যেকটি অংশ থেকে সবথেকে বড় কি হচ্ছে? 1.25, এখানে হচ্ছে, তারপরে 75, তারপরে হচ্ছে 63। যেহেতু এখানে বলেছে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, তার মানে সবথেকে ছোটো সংখ্যাটা আগে লিখতে হবে। এখানে দেখো 0.63, 0.75 থেকে ছোট, তার মানে এটা লিখবো আমরা হচ্ছে 0.63 আবৃত। তারপরে লিখব কোনটা? 0.75, তার মানে 3/4। তারপর লিখব সবথেকে বড় সংখ্যা, সেটা হচ্ছে 5/4। এটা হয়ে গেল আমাদের মানের ঊর্ধ্বক্রমে সাজানো। এরপরে 2 নম্বর প্রশ্নটাতে বলেছে 15.77 মিটার লম্বা বাঁশের 2.25 মিটার বাদ দিয়ে বাকি অংশকে সমান 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে? আমরা কি করব? 15.77 থেকে 2.25 বিয়োগ করব। বিয়োগ করলে আমাদের বিয়োগফলটা হবে কত? সেটা হচ্ছে 13.52 হবে। এবার এটাকে আমরা ভাগ করে দেবো 4 দিয়ে। 4 দিয়ে ভাগ করলে হবে 3.38, অর্থাৎ প্রতিটি ভাগের দৈর্ঘ্য কত হবে? 3.38 মিটার। এরপরে 3 নম্বর প্রশ্নটাতে বলেছে যোগ করতে হবে। সংখ্যাগুলো কি? +16, -9 এবং -5, এই 3টে সংখ্যা যোগ করব। যোগ করলে এখানে কি হচ্ছে? +16, এখানে প্লাসে মাইনাসে -9, প্লাসে মাইনাসে -5। দেখো, 16 থেকে 9 বাদ দিলে এখানে কত হবে? +7 -5। এবার 7 থেকে -5 চলে গেলে কত হবে? 2। এরপরে আমাদের 4 নম্বর প্রশ্নটিতে বলেছে লসাগু নির্ণয় করতে বলেছে। তাহলে লসাগু নির্ণয় করলে আমরা কি করব? এখানে 105, 119 এবং 287 এই সংখ্যাগুলোকে
তিনটেই কিন্তু বিজোড় সংখ্যা। আমরা এখানে প্রথম সংখ্যা 3 দিয়ে ভাগ করতে পারবো না, তারপরে 5 আছে 5 দিয়ে ভাগ করতে পারবো না, আমরা ভাগ করতে পারবো শুধুমাত্র 7 দিয়ে। এখানে 7 দিয়ে 105কে ভাগ করলে এখানে হবে 15, এটাকে 7 দিয়ে ভাগ করলে হবে এখানে 7 একে 7, 7 7 49 অর্থাৎ 17, এখানে হবে 4 7 28 অর্থাৎ 41। এবার আমরা কি করব, লসাগু বের করব। তাহলে পুরো সংখ্যাগুলো যেগুলো আছে সবগুলোকে গুণ করব, অর্থাৎ 7 গুণ 15 গুণ 17 গুণ 41। এই সবগুলো সংখ্যা গুণ করলে আমাদের গুণফলটা হবে 73185 অর্থাৎ 73,185। তারপরে 5 নম্বর প্রশ্নটিতে বলেছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 564 ও 630কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। তাহলে যেহেতু প্রতি ক্ষেত্রেই 3 ভাগশেষ থাকবে, অর্থাৎ একটা সংখ্যা দিয়ে ভাগ করব, দুটো সংখ্যাকে ভাগ করব একটা সংখ্যা দিয়ে, ভাগ করার পরে 564 থেকে 3 ভাগশেষ থাকবে এবং 630কে ভাগ করলেও 3 ভাগশেষ থাকবে। তার মানে কি করতে হবে, আমাদের প্রতি ক্ষেত্র থেকে আমাদের 3 বিয়োগ করে দিতে হবে। 564 থেকে 3 বিয়োগ করলে কত হবে 561, এবং 630 থেকে 3 বিয়োগ করলে এখানে হবে 627। এবার কি করব, আমরা দুটো সংখ্যার মধ্যে ছোট সংখ্যা হচ্ছে 561 আর এখানে হচ্ছে 627, আমরা 561 দিয়ে 627কে ভাগ করব, ভাগ প্রক্রিয়ায় গসাগু বের করব, তবেই আমাদের উত্তরটা বেরিয়ে যাবে। তাহলে 561 দিয়ে আমরা 627কে ভাগ করছি, এখানে দুবার দিলে বেশি হয়ে যাবে, আমরা একবার দিব, এখানে হবে 561 বিয়োগ করলে এখানে আসছে 6, এখানে 12 থেকে 6 বার দিলে এখানে 6 হবে, 6 এখানে যে 1 ধরলাম, একটা এখানে এসে যোগ হয়ে গেল 6, 6 থেকে 6 গেলে 0। এবার আমরা 66 দিয়ে 561কে ভাগ করব। এবার আমরা এখানে 8 বার দেবো, তাহলে 6 8 48 8 হাতে থাকবে 4, 6 8 48 8, এখানে 4 হচ্ছে 52। এবার বিয়োগ করব, এখানে বাজবে 3, 2 আর কি 3 হলো, 6 থেকে 3 চলে গেলে এখানে হলো 3, 3 দিয়ে 66কে ভাগ করলে দুবার দিলেই মিলে যাবে, অর্থাৎ আমাদের সেই সংখ্যাটা কত হবে। অতএব নির্ণেয় সংখ্যাটি কত হবে, নির্ণেয় সংখ্যাটি কত হবে 33। পরবর্তী সংখ্যাটা কি বলেছে, 6 নম্বর প্রশ্নটিতে বলেছে 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে, মোট কুলের শতকরা কত কুল পচে গেছে। তাহলে মোট কুল 24টি, কুল পচে গেছে 6টি, শতকরা কুল পচে গেছে, আমাদের শতকরা বের করতে বলেছে কয়টি, 24টির মধ্যে 6টি। তাহলে আমরা লিখব 24/6 গুণ 100 শতাংশ। 6 দিয়ে এটাকে কাটলে কত হবে 4, 4 দিয়ে এটাকে কাটলে হবে 25, তার মানে হচ্ছে 25% কুল আমাদের পচে গেছে।